আমার হাতে 2 গ্লাস পানি আছে। একটিতে পরিষ্কার পানি আর অন্যটিতে ঘোলা পানি। আমি যদি এই পরিষ্কার পানি এই গ্লাসে একটু ঢালি, এই ঘোলা পানি কিন্তু পরিষ্কার হয়নি। আবার যদি এই ঘোলা পানি আমি এই পরিষ্কার গ্লাসে একটু ঢালি, এখানে সম্পূর্ণ পানি কিন্তু ঘোলা হয়ে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সামনে কুরবানির ঈদ। অনেকেই কুরবানি দিবেন, অনেকেই এককভাবে কুরবানি দিবেন, আর অনেকেই সম্মিলিতভাবে কুরবানি দিবেন। যারা সম্মিলিতভাবে কুরবানি দিতে চাচ্ছেন, তারা একটি জিনিস খেয়াল রাখবেন, যে আপনারা 3 জন বা 4 জন মিলে যে কুরবানি দিতে চাচ্ছেন, এখান থেকে সবার আয়ের উৎস কি হালাল না হারাম, এটা আগে জেনে নেওয়া দরকার। যদি একজনের আয়ের উৎস হারাম হয়, তাহলে এই যে এই গ্লাসের মতোই হবে, মানে আপনাদের কুরবানি গ্রহণযোগ্য হবে না। একটি হাদিসে আছে, আল্লাহ নিশ্চয়ই পবিত্র এবং তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন।